সোকল ডেমোক্রেটিক সিস্টেমে, বিশেষ করে লিবারেল ডেমোক্রেসিতে, মত প্রকাশের স্বাধীনতাকে একটি মৌলিক অধিকার হিসেবে দেখানো হয়। এই স্বাধীনতার মূল লক্ষ্য হল তথাকথিত বাক স্বাধীনতা রক্ষা করা এবং সরকার যেন কোনো মত বা চিন্তার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে না পারে তা নিশ্চিত করা, যদিও সেই মতটি চূড়ান্তভাবে ইসলামকে আঘাত করে। ইন্টারিম গভর্নমেন্ট মূলত ব্লাসফেমি আইন বাতিল করার মাধ্যমে এই কথিত বাক স্বাধীনতার পক্ষে বাংলাদেশের কাঠামোগত ইসলাম বিদ্বেষকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করল। গত 17 ফেব্রুয়ারি রাখাল রাহা নামের এক নিকৃষ্টকে, যার আসল নাম সাজ্জাদুর রহমান, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত অশ্লীল এবং কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেয়। এটি ছড়িয়ে পড়লে দেশের ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে এক তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই জের ধরে পরবর্তীতে একজন মুসলিম যুবক ইমানি দায়িত্ব থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত ধারায় মামলা করেন। ঘটনার 3 মাস পর সেই মামলার শুনানির আগেই আদালত মামলাটি খারিজ করে দিয়েছে।